আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো লিপি সম্পর্কে। তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে মেজর বাংলা নিয়ে ভর্তি হয়েছো, তাদের সবার জন্য আমার এই ক্লাস। তোমাদের প্রথম সেমিস্টারে প্রথম পত্রের প্রথম এককে রয়েছে তোমাদের পাঠ্য লিপি এবং ভাষার উদ্ভবের ইতিহাস। আমি তার থেকে লিপি সম্পর্কে তোমাদের সামনে আজকে ক্লাসে আলোচনা করব। আমি আজকে তোমাদের পড়াবো খরষ্টি লিপি ও ব্রাহ্মী লিপি সম্পর্কে। খরষ্টি লিপি প্রাচীন উত্তর পশ্চিম ভারতের গান্ধার সভ্যতার গান্ধারী ভাষা লেখার লিপি পদ্ধতি। সপ্তম শতাব্দীতে বর্ণমালার পরিবর্তন পরবর্তী পর্যায়ে প্রোটো বাংলা বর্ণমালার বিকাশে এই লিপি মূল্যবান অবদান রেখেছিল। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে পালদের উত্থানের সাথে সাথে বাংলায় বর্ণমালা লেখার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হয়। প্রত্নতাত্ত্বিক প্রমাণের উপর ভিত্তি করে বলা যায় ব্রাহ্মী লিপি হচ্ছে প্রাচীনতম লিপি। এর তুলনায় খরষ্টি লিপি শুধুমাত্র মৌর্য যুগের, যা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর। খরষ্টি লিপি, যা গান্ধারী লিপি নামেও পরিচিত, এটি ছিল একটি প্রাচীন ইন্দো ইরানীয় লিপি যা ভারতীয় উপমহাদেশের মধ্য এশিয়ার উত্তর পূর্ব মহাদেশের বিভিন্ন মানুষ ব্যবহার করত। অর্থাৎ খরষ্টি লিপি হলো একটি প্রাচীন লিপি যা প্রাচীন গান্ধার ও প্রাচীন ভারতে, প্রাথমিকভাবে বলা যেতে পারে আধুনিক আফগানিস্তান এবং পাকিস্তান, তো যেটা বলছিলাম যে প্রাচীন ভারতে গান্ধারী, প্রাকৃত এবং সংস্কৃত লিখতে ব্যবহৃত হয়। খরষ্টি লিপি ভারতে গ্রিকদের দ্বারা প্রবর্তিত হয়েছিল। অশোকের সাম্রাজ্যের উত্তর পশ্চিম অংশে তার শিলালিপি খরষ্টি লিপিতে লেখা ছিল। খরষ্টি লিপি হলো একটি লিখন পদ্ধতি যা মূলত বর্তমান উত্তর পাকিস্তানে খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে বিকশিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এই যে দুটি লিপি, খরষ্টি লিপি এবং ব্রাহ্মী লিপি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। মিশ্র ভারতীয় গ্রিক মুদ্রা থেকে জেমস প্রিন্সেস সর্বপ্রথম খরষ্টি লিপির পাঠোদ্ধার করেন। এই মুদ্রাগুলির এক পিঠে গ্রিক ভাষায় এবং অন্য পিঠে খরষ্টি লিপিতে পালি ভাষায় খোদিত ছিল। এই ঘটনার ফলে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে প্রাপ্ত খরষ্টি লিপিতে লেখা সম্রাট অশোকের অভিলেখগুলির পাঠোদ্ধার করা সম্ভব হয়। খরষ্টি লিপি বিশ্লেষণ করে জানা যায় যে এই লিপির আর্মেইক লিপির উপর অনেকাংশে নির্ভরশীল হলেও ভারতীয় ভাষাগুলির বিশেষ উচ্চারণ ও ধ্বনিতত্ত্বকে মানিয়ে নিতে এই লিপিতে প্রচুর পরিবর্তন এসেছে। ভাষাতাত্ত্বিকদের মতে 500 খ্রিস্টপূর্বাব্দে হাখমানেশী সাম্রাজ্য দক্ষিণ পশ্চিম ভারত আক্রমণ করার সাথে সাথে আর্মেইক লিপি ভারতে প্রবেশ করে পরবর্তী 200 বছর ধরে খরষ্টি লিপিতে পরিবর্তিত হয়। কিন্তু 300 খ্রিস্টপূর্বাব্দের শিলালিপি ও মুদ্রা এই রকম পরিবর্তনের কোনো দিক নির্দেশ করেনি। খাইবার গিরিবর্ত থেকে পশ্চিমে আফগানিস্তানের হাড্ডা শহরের নিকট থেকে প্রাপ্ত বার্চ গাছের ছালে প্রথম শতাব্দীতে লেখা খরষ্টি লিপিতে গান্ধার যুগের বৌদ্ধ রচনা আবিষ্কৃত হয়। এখনো পর্যন্ত আবিষ্কৃত সমস্ত বৌদ্ধ ধর্মের পুঁথিগুলির মধ্যে এই পুঁথি সবচেয়ে পুরাতন
বা বলা যেতে পারে এই পুঁথি সবচেয়ে প্রাচীন পুঁথি। ট্রিগারের মতে ব্রাহ্মী অশোক স্তম্ভের আগে ব্যবহার করা হয়েছিল। কমপক্ষে খ্রিস্টপূর্ব 4র্থ বা 5ম শতাব্দীতে শ্রীলঙ্কা এবং ভারতে যখন খরুষ্টি শুধুমাত্র উত্তর পশ্চিম দক্ষিণ এশিয়ায় বলা যেতে পারে যে আধুনিক আফগানিস্তানের পূর্ব অংশ এবং পাকিস্তানের প্রতিবেশী অঞ্চল এই জায়গায় ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ এই জায়গায় ব্যবহৃত হতো। খরুষ্টি লিপি প্রাচীন ভারতের গান্ধার অঞ্চলে ব্যবহৃত হতো, এ কথাটি আমি আগেও বলেছি। অর্থাৎ খরুষ্টি লিপি ছিল একটি প্রাচীন ভারতীয় লিপি যা গান্ধারী প্রাকৃত এবং সংস্কৃত লিখতে গান্ধারে ব্যবহৃত হতো। এটি মধ্য এশিয়াতেও ব্যবহৃত হতো। এটি বোন লিপি এবং ব্রাহ্মীর সমসাময়িক। এই সময়েই প্রাচীন ভারতের সাধারণ লিপি হয়ে দাঁড়ায়, অর্থাৎ যেটাকে আমরা বলছি কমন স্ক্রিপ্ট, সেটা হয়ে দাঁড়ায় ব্রাহ্মী লিপি। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে ব্রাহ্মী লিপি ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে। ভারতের উপকথা মতে হিন্দু দেবতা ব্রহ্মা ভারতবর্ষের প্রাচীন লিপি আবিষ্কার করেছিলেন এবং তার নামানুসারে ওই লিপির নাম হয় ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি একটি প্রাচীন লিখন পদ্ধতির নাম। এটি খ্রিস্টপূর্ব শেষ শতকগুলিতে এবং খ্রিস্টের জন্মের পর প্রথম শতকগুলিতে ভারত উপমহাদেশ ও মধ্য এশিয়ায় ব্যবহৃত হতো। এর সমসাময়িক লিপি হচ্ছে খরুষ্টি, যা আফগানিস্তান ও পাকিস্তানে ব্যবহৃত হতো। এটি শব্দীয় বর্ণমালা লিপি, যেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আলাদা হয়ে থাকে। ব্রাহ্মী লিপি বেশি পরিচিতি লাভ করেছে সম্রাট অশোকের পাথর খচিত বাণী থেকে। এটি উত্তর মধ্য ভারতে স্থাপিত হয় 250 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দে। লিপিটি 1837 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা, প্রত্নতাত্ত্বিক ও ভাষাবিদ জেমস প্রিন্সেপ আবিষ্কার করেন। লিপিটির উৎসস্থল নিয়ে এখনো অনেক বিতর্ক রয়েছে। পশ্চিমা ভাষা একাডেমির মতে ব্রাহ্মী লিপি সেমিটিক লিপি থেকে উৎপন্ন হয়েছে বা প্রভাবিত হয়েছে। কিন্তু বর্তমান ভারতে একটি মতামত প্রচলিত আছে, যেখানে বলা হয় ব্রাহ্মী লিপি, একটি মত প্রচলিত আছে যেখানে বলা হয় ব্রাহ্মী লিপি পুরনো হিন্দু সভ্যতার কোনো লিপি যেটি এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। ব্রাহ্মী একসময় ইংরেজিতে পিনম্যান নামে পরিচিত ছিল। 5ম শতকের গুপ্ত লিপিকে মাঝে মাঝে পরবর্তী ব্রাহ্মী বলা হয়। ব্রাহ্মী লিপি থেকে অসংখ্য লিপি উৎপন্ন হয়েছিল। বর্তমানে অনেকগুলো আধুনিক লিপি ভারত সহ পূর্ব এশিয়ায় প্রচলিত রয়েছে। তাই ব্রাহ্মী বিশ্বের সর্বাধিক প্রভাবক লিপি হিসেবে সমাদৃত। এক সমীক্ষায় দেখা গেছে 198টি লিপি ব্রাহ্মী লিপি থেকে উৎপন্ন হয়েছে। লিপিটির নিজস্ব সংখ্যা ব্যবস্থাও রয়েছে। ব্যবস্থাটি ইন্দো আরবি সংখ্যা পদ্ধতির মৌলিক যোগান দিয়েছে, যা এখন সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। ব্রাহ্মী হলো দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি লিখন পদ্ধতি, যা খ্রিস্টপূর্ব 3য় বলা যেতে পারে যে ব্রাহ্মী, যেটা বলছিলাম যে একটি দক্ষিণ এশিয়ার একটা লিখন পদ্ধতি যা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্পূর্ণরূপে উন্নত লিপি হিসেবে আবির্ভূত হয়েছিল। এর বংশধর ব্রাহ্মিক লিপি আজও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে। ব্রাহ্মী লিপি হলো এমন একটি লিপি যা স্বরবর্ণকে ব্যঞ্জনবর্ণ চিহ্নের সাথে যুক্ত করতে ডায়াক্রিটিক্যাল চিহ্নের একটি সিস্টেম ব্যবহার করে। এর লিখন পদ্ধতি শুধুমাত্র মৌর্য যুগ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর কথা বলছি, যে মৌর্য যুগ থেকে গুপ্ত যুগের প্রথম দিকে অর্থাৎ খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী পর্যন্ত
তুলনামূলকভাবে ছোটখাটো বিবর্তনের বা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। প্রাচীনতম এবং সবচেয়ে পরিচিত ব্রাহ্মী শিলালিপি হল উত্তর মধ্য ভারতের অশোকের শিলাকাটা শিলালিপি। 19 শতকের গোড়ার দিকে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বিশেষ করে কলকাতার এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে ব্রাহ্মীর পাঠোদ্ধার ইউরোপীয় পণ্ডিতদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সোসাইটির সেক্রেটারি জেমস প্রিন্সেপ 1830-এর দশকে সোসাইটির জার্নালে একাধিক প্রবন্ধের মাধ্যমে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। অশোকের শিলালিপির মধ্যে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে ব্রাহ্মী লিপিতে লেখা কয়েকটি সংখ্যা পাওয়া গেছে। সেগুলিকে ব্রাহ্মী সংখ্যা বলা হয়। তাদের অন্তর্নিহিত সংখ্যা পদ্ধতির সাথে ব্রাহ্মী লিপির কোনো সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি। ব্রাহ্মী লিপি হিন্দু ধর্ম, জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রাচীন ভারতীয় গ্রন্থের পাশাপাশি তাদের চীনা অনুবাদগুলিতে উল্লেখ করা হয়েছে। ললিত বিস্তার সূত্রে বলা হয়েছে যে তরুণ সিদ্ধার্থ ভবিষ্যৎ গৌতম বুদ্ধ একটি স্কুলে ব্রাহ্মণ লিপিকার এবং দেব বিদ্যায়নের কাছ থেকে ভাষাবিদ্যা, ব্রাহ্মী লিপি এবং অন্যান্য লিপি আয়ত্ত করেছিলেন। জৈন ধর্মের গ্রন্থে 18টি প্রাচীন লিপির একটি তালিকা পাওয়া যায়। এই জৈন লিপির তালিকায় রয়েছে 1 নম্বরে ব্রাহ্মী এবং 4 নম্বরে খরষ্টি লিপি। যদিও সমসাময়িক খরষ্টি লিপিটি আরামাইক বর্ণমালার উদ্ভব হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি লাভ করেছে। ব্রাহ্মী লিপির উৎপত্তি সম্পর্কে বিতর্কিত বিষয় দীর্ঘকাল ধরে ছিল যে এটি একটি সম্পূর্ণরূপে আদিবাসী বিকাশ ছিল নাকি ভারতের বাইরে উদ্ভূত লিপিগুলি থেকে ধার করা হয়েছিল বা উদ্ভূত হয়েছিল। বেশিরভাগ পণ্ডিতেরা বিশ্বাস করেন যে ব্রাহ্মী সম্ভবত একটি সেমিটিক লিপি মডেল থেকে উদ্ভূত হয়েছিল বা প্রভাবিত হয়েছিল আরামাইক একটি নেতৃত্বস্থানীয় প্রার্থী। যাই হোক, প্রত্যক্ষ প্রমাণের অভাব এবং আরামাইক, খরষ্টি এবং ব্রাহ্মীর মধ্যে ব্যাখ্যাতীত পার্থক্যের কারণে বিষয়টির কিন্তু শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়নি। যদিও ব্রাহ্মী এবং খরষ্টি লিপির কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, খরষ্টি এবং ব্রাহ্মী লিপির মধ্যে পার্থক্যগুলো তাদের মিলের চেয়ে অনেক বেশি। কার্যত সকল লেখক স্বীকার করেন যে উৎপত্তি নির্বিশেষে ভারতীয় লিপি এবং এটিকে প্রভাবিত করার প্রস্তাবিতদের মধ্যে পার্থক্যগুলি তাৎপর্যপূর্ণ। গ্রাফিক ফর্ম এবং কাঠামো উভয় ক্ষেত্রেই ব্রাহ্মী লিপির ভারতীয় বিকাশের মাত্রা ব্যাপক। এটিও ব্যাপকভাবে স্বীকৃত যে বৈদিক ভাষার ব্যাকরণ সম্পর্কিত তত্ত্বগুলি সম্ভবত এই বিকাশের উপর একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল। কিছু লেখক, পাশ্চাত্য এবং ভারতীয় উভয় লেখকই পরামর্শ দেন যে ব্রাহ্মী একটি সেমিটিক লিপি দ্বারা ধার করা বা অনুপ্রাণিত হয়েছিল, যা অশোকের রাজত্বকালে অল্প কয়েক বছরে উদ্ভাবিত হয়েছিল এবং তারপরে অশোক শিলালিপিগুলির জন্য এই লিপি, ব্রাহ্মী লিপি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। ব্রুস ট্রিগার বলেছেন যে ব্রাহ্মী সম্ভবত আরামাইক লিপি থেকে উদ্ভূত হয়েছিল। ট্রিগারের মতে ব্রাহ্মী অশোক স্তম্ভের আগে ব্যবহার করা হয়েছিল। অন্ততপক্ষে খ্রিস্টপূর্ব 4র্থ বা 5ম শতাব্দীতে শ্রীলঙ্কা ও ভারতে যখন খরষ্টি শুধুমাত্র উত্তর পশ্চিম দক্ষিণ এশিয়ায় অর্থাৎ আধুনিক আফগানিস্তানের পূর্ব অংশ এবং প্রতিবেশী অঞ্চলে ব্যবহৃত হতো। সেলোমনের মতে খরষ্টি লিপির ব্যবহারের প্রমাণ পাওয়া যায় প্রাথমিকভাবে বৌদ্ধ নথিতে এবং
ইন্দো গ্রিক, ইন্দো সিথিয়ান, ইন্দো পার্থিয়ান এবং কুষাণ রাজবংশের যুগে। যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত ব্রাহ্মী লিপি এবং খরষ্টি লিপির সম্পর্কে জানলাম। এদের উদ্ভব কোথায় হয়েছিল, কোথায় কোথায় বা কোন সময়কালে, কার শাসনামলে, কোন জায়গায় এই লিপিগুলো কিভাবে ব্যবহৃত হতো, কিভাবে ব্যাপকতা লাভ করেছিল বা বিস্তৃতি লাভ করেছিল, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম।